আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে বুলবুলি পাখিটা রেস্কিউ করছিলাম, ওই বুলবুলি পাখিটার অবস্থা বর্তমান। ওই অবস্থা তো ভালোই, অনেক আগের চেয়ে প্রচুর ভালো। কারণ আমার সাথে খেলাধুলা করে আপনাদেরকে দেখাই। এই যে ওকে রাখছি যে এরকম বক্সে, এটা হলো আমি আমাকে খাবার হ্যান্ড ফিড করাই, তো এটা তার পানি পানি খাওয়াই, আর এটা হলো হ্যান্ড ফিড চামচ দিয়ে করাই। আর হলো এই জায়গায় দেখছেন আমার হাত দেখলে করে খা, একটু আগে যেহেতু খাইয়েছি। বর্তমান অবস্থা প্রচুর ভালো। এই দেখেন ল্যাস হচ্ছে, ল্যাস ল্যাস এই যে এই পাখিটা আমার একটা বন্ধু দিয়েছিল, ওই ওর নাম হলো আমির। ওই বলছিল ওই পালতে পারতেছিল না, ছোটো পোলাপান তো পালতে পারতেছিল না, বন্ধুই বলতে গেলে এলাকা ছোটো ভাই, পালতে পারতেছিল না, আমাকে দিয়ে দিচ্ছে। আমি জানি যেহেতু আমি পাখি পালি। এই যাও যাও যাও, ওকে আমি এখনো বাইরে যেতে দিই না, কারণ ওই এত ছোটো ভালোভাবে উঠতেও পারে না। বাইরে গেলে শিকারি পাখি বা কাক ওকে নিয়ে মেরে ফেলবে। এই জায়গায় ওকে রাখি, এই জায়গায় বিভিন্ন জায়গায় আলোর মধ্যে রাখছি ওকে। হ্যাঁ, আর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী কী পাখি বা পশু পাখি এখন পালতেছি বর্তমানে, একটা আপডেট দেখাবো। আসলাম আপডেটগুলো, আর পশু পাখিগুলো আমি কীভাবে পালি এবং আমার কোয়েল পাখি আর কী কী আছে আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা আমার কোয়েল পাখির খাঁচা, এই যে আর মুরগি, আমি আলাদা মুরগি আনছি বাসায়, এই জন্য আমি বকা খেতে হয়েছে আম্মুর হাতে। আরও আমার এখন এগুলো তো ফ্ল্যাট বাসা পাওয়া যায় না, এদের মাসি গরু করতেছে। আগে তো প্রচুর মাছ ছিল, এই লেবরিয়া দেওয়ার কারণে, যে এটা দেওয়ার কারণে মাছ এখন কমছে, প্রচুর কমছে। এই যে আমার কোয়েল পাখিগুলো দেখছেন, আমার এখানে একটা, এই যে একটা ছেলে, এই যে এই কোয়েল পাখিটা হলো আমার ছেলে কোয়েল। কোয়েল এই বাবারি ম্যাঙ্গো, এটা আমার টাইম করা ভয় পায় না আমার। এদিক এই যে ম্যাঙ্গো, এটা মেয়ে কোয়েল, মেয়ে কোয়েল। এই এটা আমার পোষণ নিয়ে এসে তো, এই যে এইটা ছেলে, এই কোয়েলটা ছেলে খালি। আর চারটায় মেয়ে, চারটায় ডিম পারে, মাশাআল্লাহ ভালো আমার জন্য। এই যে আর উপরে খাঁচা হলো আমার মুরগি, এই 7 দিন আগে আনছিলাম এগুলো। এই যে টাইগার মুরগি, ওইটার ছোট কক মুরগি, কক। আস্তাগফিরুল্লাহ, হাগু দিছে। ইস, থাক ভালো, হাগু বা খাবার টাবার সব করলে সুস্থ মুরগি। আপনারা বলতে পারেন দেশি মুরগিটা করে, দেশি মুরগিটা আমি আলাদা রাখছি এই যে এই জায়গায়, দেশি মুরগিটা এই যে ওকে, এই যে দেখছেন দেশি মুরগিটা, ওই যে মাছি, এই যে জায়গায় দেশি মুরগিটা, এই যে। কারণ এই জায়গায় রাখলে এই বড় টাইগার মুরগিকে ঠুকরায়, কালোটা হলো টাইগার মুরগি ঠুকরা, এই জন্য ওকে আলাদা রাখছি, পড়াশোটা আলাদা। কারণ ঠুকরায় চামড়া ঢেলা লাগছিল, আর ছোটোরা মারে, আর ছোটোরা কালারের সাথে ভালো বন্ধু। আর এই যে আমার মুরগিটা আলাদা মতে স্বাস্থ্য হালকা বাড়ছে এবং ভালো আছে, সুস্থ আছে। আপনারা বলতে পারেন আমি এই জায়গায় এইসব বিছা রাখছি কেন? একটু আগে ভাই বৃষ্টি নামছিল, এই যে পানি এখনো বারান্দায় আসছে, বৃষ্টি নামছিল, বৃষ্টির জন্য আমি এই জায়গায় সাদা তারপর প্লাস্টিকের বস্তা দিয়ে রাখছি। আর আপনাদের যদি মাছি প্রচুর জ্বালায়, আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে লেবু এবং লং দিয়ে কীভাবে মাছি তাড়াবেন, একটা ভিডিও ছাড়ছি, ভিডিও আপনারা দেখবেন। এই দেখছেন এটার সাহায্যে, এটা দিলে মাছি থাকে না, অ্যারোসল বা ন্যাপথনগুলো দেওয়া যায় না, তো পাখির কাছে সামনে পাখিরা সব কিছু ঠুকরায়, আপনারা জানেনই, যাই পাবে তাই ঠুকায়। আমার এই মুরগিটা জিম ধরছে আজকে, সাদা ককটা, বুঝলাম না কী হলো, আর সুস্থ হয়ে যাবে, ঘুম আসতেছে, রাস্তার ভিজা একদম বৃষ্টি আনছে। এই যে আমার একটা ফুল গাছ, তো আমার পোশাক গাছগুলো আপডেট দিই। এই যে আমার পোশাকগুলো দেখছেন কত ভালো হয়েছে, এই যে আপডেট হইতেছে, আর একটা ডাল বনিয়ে দিয়েছি। এই ফুল গাছটা সুন্দর, কিন্তু ফুলটা তুলসী আছে, এই যে তুলসী গাছ, আর কোনো গাছ নেই। আর ছাদে ড্রাগন গাছ আছে, আমার ছাদে আমার গাছ আছে কিছু, বৃষ্টি অবস্থা খারাপ।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা ইনশাআল্লাহ পাবেন। আর আমি কীভাবে বুলবুলি পাখি পালতেছি এটা আপনাদেরকে পরে একটা ভিডিওতে আমি জানাবো। বুলবুলি পাখি আর অন্য অন্য জঙ্গলি পাখি কীভাবে পালবেন এটা আমি আপনাদেরকে পরের ভিডিও জানাবো। আজকের মতো তাহলে আসি।